বন্ধুরা, এই দেখুন কোরাল মাছ। তো কোরাল মাছ কেটে নিয়ে আসছি। তো আগে মাথা রান্না করা হয়ে গেছে, এখন এই কয়েকটা আছে। তো ভাবলাম যে এটা দিয়ে একটা নতুন রেসিপি করব, সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হবে ধনে পাতা দিয়ে কোরাল মাছের ঝোল। তো এখন চলুন, প্রথমে দেখুন যে মাথার এক পাশ আছে, আরেক পাশ কিন্তু আরেক তরকারিতে দেওয়া হয়ে গেছে। তো আমি প্রথমে যেটা করেছি, এখানে জিরা আর কিছু মশলা গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সাথে কেটে রেখেছি পেঁয়াজ রসুন। আর এখন মাছে নুন হলুদ মাখিয়ে মাছ প্রথমে ভেজে নেব। তো হলুদটা দিয়ে দিলাম, এবার দিব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ঝাঁকিয়ে নিচ্ছি ভালো করে, যাতে করে মাছে নুন হলুদ ভালো করে মিক্সড হয়। এই তো মিক্সড না হলে অনেক সময় দেখা যায় সাদাটে একটা ভাব থাকে, যার কারণে কিন্তু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার আমাকে যেটা করতে হবে, কড়াইয়ে তেল গরম দিতে হবে। তো কড়াইটা গরম হয়ে আসছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পরে আমার কিছু সময় অপেক্ষা করতে হবে তেলটা গরম হওয়ার জন্য। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব মাছ। আস্তে আস্তে করে এক এক পিস করে মাছ দিয়ে দেব। আর পরক্ষণে সবগুলো ঢেলে দেব, যে যখন দেখব যে আসলে দেওয়ার মতো, তেলটা গরম হয়ে মাছ দেওয়ার মতো হয়ে গেছে। তো আমি এখন সেটাই করলাম। আর মাছগুলো সব আস্তে আস্তে করে এদিক ওদিক করে ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে করে ভাজা হয় খুব তাড়াতাড়ি। আর একটার পর একটা লেগে থাকলে কিন্তু ভাজা হবে না, তাই সুন্দর করে বিছিয়ে দিলাম। এবার যেটা আমাকে করব সেটা হচ্ছে, এখানে দেখুন অনেকগুলো যেগুলো দরকার আমার এইটা রেসিপিটা তৈরি করতে, আমি সেগুলো সব আপনাদের এক ঝলক দেখিয়ে রাখছি। তো এবার এখানে দেখুন অর্ধেকটা মাছ ভেজে নিয়েছি, আর অর্ধেকগুলো রেখে দিয়েছি পরবর্তীতে ভেজে নেব বলে। আর এদিকে ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ফেলে সবগুলো এক এক করে রেখে দিয়েছি। আর আশপাশটা একটু দেখে নিয়েছি। তো যাই হোক, আস্তে আস্তে করে প্রথমে মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর এই মাছটা কিন্তু অনেকটা নরম, তাই সাবধানে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। খুবই নরম মাছ। আর এই মাছের কিন্তু অনেক প্রকার নাম আছে। তো আমরা কোরাল জানি, কেউ মানে যার যার একটা আঞ্চলিক নাম আছে, আমি সেগুলো না বলি। তো সামুদ্রিক কোরাল যেটা মাছটা, আমি পরবর্তীতে দেখাবো যে কোন মাছটা আজকে রেসিপি করলাম। তো এই যে ধনেপাতা, পেঁয়াজ কুচি বা কাঁচা লঙ্কা তো সাথে নিয়ে গেলাম। এবার মাছগুলো ভেজে আমি তুলে নেব। তো দেখুন অল্প অল্প দিয়েই ভাজছি, তার কারণ আমি আগেই বলেছি মাছটা খুব নরম হয়। আর এভাবে করে ভালো করে না ভেজে নিলে লেগে গিয়ে মাছ ভেঙে যেতে পারে। তো মাছগুলো ভাজা হতে থাকে, এদিকে আমি আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। আমি একটু আগে কিন্তু বলেছি যে এই মাছের অনেক নাম হয় অঞ্চল ভেদে। আর আমি যে কোরাল নামটা বললাম, কোরাল নামটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশে কোরাল এবং ভেটকি, এই দুই নামেই কিন্তু এই মাছকে চিনে থাকে। এছাড়া আমাদের যে খুলনা অঞ্চল আছে, এই অঞ্চলে এই মাছকে কি বলে কিন্তু পাতারি মাছ। আর এশিয়া অঞ্চলে এটা হচ্ছে সি বিচ কিংবা অস্ট্রেলিয়াতে এই মাছের নাম হচ্ছে বারামুন্ডি। আর এই নামেই কিন্তু এশিয়া অঞ্চলে পরিচিত। তো বন্ধুরা দেখুন, মাছ ভাজা শেষ। এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। তা একটু তেল দিয়ে এগুলো ভেজে নিলাম। তো মশলাগুলো এভাবে ভাজতে ভাজতে একটু বাদামি কালার আসবে, তারপরে পরবর্তী প্রসেস। তো এর ভিতরে একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন আর হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পরে আবারও কিছু সময় নেড়ে চেড়ে নেব। তো নাড়তে থাকি আর ভাজতে থাকি। এর ভিতরে আরও কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক অমূল্য সম্পদ কিন্তু এই কোরাল মাছ বা ভেটকি মাছ, যে যেটাই বলেন না কেন। এই মাছের তো অনেক নাম, তাই বললাম আর কি। এই রঙিন মাছ ও বৈচিত্র্যময় প্রাণীটি কিন্তু শুধু সমুদ্রের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মানব স্বাস্থ্য এবং পরিবেশের জন্য অপরিহার্য। তো এবার আমি এখানে করব কি, হালকা একটু জল দিয়ে কিন্তু আবারও কষিয়ে নেব। যাই হোক, তো এদিকে রান্না হতে থাকুক, আর আমি আরও কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। কোরাল মাছ যা প্রবাল প্রাচীরের আশেপাশে বাস করে, তাদের অসাধারণ রং ও আকৃতির জন্য সুপরিচিত। কিন্তু এই মাছের গুরুত্ব শুধু তার বাহ্যিক সৌন্দর্যের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। এর পুষ্টিগুণ, ঔষধি বৈশিষ্ট্য এবং পরিবেশিক যে ভূমিকা, সেটাও কিন্তু অপরিহার্য। তো
তো এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। মশলা কিন্তু ভাজা শেষ, মশলা কষানো ভাজা যেটা বলেন সেটা কিন্তু শেষ। এখন আমি দিয়ে দিলাম মাছগুলো। তো মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দেবো। যেহেতু মাছটা কিন্তু অনেক নরম, আমি বারবার বলছি, সেহেতু বেশি নাড়াচাড়া করব না, তাই এটা দিয়ে আমি জল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে বেশি কিছু মশলা ইউজ করছি না। আর এরকম সাদামাটাভাবে রান্না করাই আমি ইদানিং করি, এবং এটা স্বাস্থ্যসম্মত আমার মনে হয়। কারণ বেশি মশলা খেলে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে আমি যত সম্ভব পারি যে মশলা কম খাওয়ার চেষ্টা করি। তো এখন এটা দিয়ে আমি ঢেকে দেব, 5-6 মিনিটের জন্য আমি ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার তরকারিটাতে বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটা দারচিনি, লবঙ্গ, এলাচ, মানে গরম মশলা যেটা বলে সেটার কিছু অংশ অল্প আস্তে আস্তে করে দিয়ে দিলাম। তো এবার আবার কিছু সময় নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দেব। এবার আমাকে এভাবে হালকা সেজন্য অপেক্ষা করতে হবে। আর তেমন কোনো মশলা কিন্তু আমি ইউজ করব না। আর কোরাল মাছ পুষ্টির কিন্তু অফুরন্ত একটা ভান্ডার, সেটা অনেকে জানেন, অনেকে জানেন না। তো যারা না জানেন তাদের জন্য কিন্তু জানিয়ে রাখছি। এই মাছ খাওয়ার মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান পেতে পারি, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এবার আমি এখানে আরেকটু জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে একটু যে ভেজে রাখা যে জিরার গুঁড়া আর হালকা একটু গরম মশলা, সেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা, এবং ধনেপাতা কেটে ধুয়ে কুচি করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এবার ধনেপাতা দিয়ে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিব তরকারিটা। তো একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসবো 4-5 মিনিট পরে, এবং তার ভিতরে কিন্তু একবার এমন করে নেড়ে চেড়ে দিতে হবে। তো এরকম করে নেড়ে চেড়ে দিয়ে বারবার দেখতে হবে ঝোলটা কেমন হলো। যেহেতু ধনেপাতা দিয়ে কোরাল মাছের ঝোল, সেহেতু খাবারটা কিন্তু অসাধারণ হবে। যারা ধনেপাতা খান তারা বুঝবেন। আমি অবশ্য অতটা খাই না, কিন্তু আজকে আমি খেয়ে দেখব যে আমার মনে হয় ভালোই হবে। তো দেখতে দেখতে কিন্তু রান্নাটা হয়ে গেল। এবার আমি তরকারিটা, মানে আমরা কিন্তু এভাবে রান্না করলেও তরকারি বলি, ঝোল রান্না করলেও তরকারি বলি। এটা বিশেষ করে বাগেরহাট অঞ্চলে সবাই এটাই বলে যে এটা ঝোল তরকারি, একসাথে তরকারি বলে। মানে সবজি দিয়ে রান্না করলেও তরকারি বলে, আর এভাবে ঝোল নামিয়ে ফেললেও কিন্তু তরকারি বলে। সেক্ষেত্রে আমার বারবার কিন্তু একটাই কথা, ঝোল হয়ে যায়, মানে তরকারি হয়ে যাচ্ছে। যাই হোক, ঝোলটা নামিয়ে নিলাম। এবার দেখুন এর উপরে দিয়ে আবার একটু জিরা আর যে মশলাটা বেটে রেখেছিলাম তার গুঁড়ি আর কি উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এখানে আগে থেকে রান্না করা হয়েছিল লাউ আর এই কোরাল মাছ দিয়ে তরকারি, আর হচ্ছে বেগুন ভাজি। তো আজকে কিন্তু আমাদের এই খাবার, তো খাবারগুলো অনেক টেস্টফুল খাবার, ভালো লাগবে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।